আসসালামু আলাইকুম। ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট প্রতিদিনের ক্রিপ্টো নিউজগুলো কিন্তু আপনার সামনে নিয়ে আসি এবং সেই নিউজগুলো কিন্তু এনালাইসিস করা হয় এবং প্রতিদিন আমরা কিন্তু আপনাকে জানিয়ে দেই যে আজকে কোন টোকেনগুলো আনলক হবে, আজকে ট্রেন্ডিং এ রয়েছে কোন কয়েনগুলো, রিসেন্টলি কোন কয়েনগুলো বিভিন্ন এক্সচেঞ্জ সাইট বা ডেক্সে লিস্টেড হয়েছে, ফেয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স কত, অল্ট কয়েন সিজন ইন্ডেক্স কত, বাইন্যান্সে নতুন কোনো কয়েন লিস্টেড হচ্ছে কিনা, বিটকয়েন ডমিনেন্স, ইথেরিয়াম ডমিনেন্স, অল্টকয়েন ডমিনেন্স, কয়েন মার্কেট ক্যাপ, 100 ইন্ডেক্স, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, এমনকি সর্বশেষ একটি গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু প্রতিদিন আপনাদের সাথে আমরা শেয়ার করে থাকি। তা হচ্ছে বর্তমানে টুইটারে কোন মিম কয়েন নিয়ে হাইপ চলছে অথবা বাইন্যান্সে বর্তমানে কোন কয়েনটি হাইপে রয়েছে, এই সকল গুরুত্বপূর্ণ নিউজ একসাথে আপনি কিন্তু জানতে পারেন আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেল থেকে। তাই অবশ্যই আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন আজকের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজগুলো আমরা জেনে নিই। Bitcoin and Ethereum ETF see outflows, source CoinRise. Grayscale files for Cardano and Polkadot ETF, source Coin Lineup. BlackRock Ethereum ETF record high inflows, source CoinMarketCap. Institution cash out as crypto's exit door slams, source Invest. XRP Whale backs new PayFi altcoin. Remedies at BTC price expected to drop below 100k. Source India Times. ফেয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স 39 ফেয়ার, সোর্স কয়েন মার্কেট ক্যাপ। এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো প্রথম যে নিউজটা তা হচ্ছে বিটকয়েন এন্ড ইথেরিয়াম ইটিএফ সি আউটফ্লোস। তো এখানে আমরা দেখছি যে বিটকয়েন এবং ইথেরিয়ামের যে ইটিএফ রয়েছে সেখান থেকে কিন্তু মানি আস্তে আস্তে কিন্তু আউটফ্লো হয়ে যাচ্ছে, অর্থাৎ মানি কিন্তু বের হয়ে যাচ্ছে। এবং আপনাদেরকে যদি বলি 15ই অগাস্টের পর থেকে 22শে অগাস্ট পর্যন্ত কিন্তু বলতে পারেন যে সে ধরনের কিন্তু বাইং কিন্তু এখানে বিটিসির মধ্যে ছিল না এবং ইথেরিয়ামের মধ্যে কিন্তু মোটামুটি বাইং প্রক্রিয়া ছিল, অর্থাৎ ইথেরিয়ামের যে ইটিএফ ছিল সেখানে কিন্তু মানি কিন্তু ইনফ্লো হয়েছে। কিন্তু আজকে আমরা যদি দেখি তাহলে 29শে অগাস্ট এবং 30শে অগাস্ট এই দুদিন কিন্তু বিটিসি এবং ইথেরিয়াম যে ইটিএফ রয়েছে সেই ইটিএফ এর মধ্যে কিন্তু আউটফ্লো লক্ষ্য করা যাচ্ছে। এবং আমরা আপনাদেরকে জানিয়ে রাখি এখানে যে বিটিসির ইটিএফ সেখানে কিন্তু আউটফ্লো একটা সাধারণ ঘটনা ছিল, কারণ এখান থেকে কিন্তু বরাবরই কিন্তু আউটফ্লো হচ্ছিল এবং বাইং এর, অর্থাৎ এখানে কিন্তু যে ইনফ্লোর পরিমাণটা কিন্তু কম ছিল এবং ইথেরিয়ামের মধ্যে কিন্তু এখন দেখা যাচ্ছে যে আউটফ্লো হতে শুরু করেছে। এবং পূর্বে কিন্তু আমরা এই বিষয়টা দেখিনি, আমরা দেখেছি যে শুধুমাত্র বিটকয়েন থেকে কিন্তু মানি আউটফ্লো হচ্ছিল, ইথেরিয়াম থেকে কিন্তু হয়নি। ইথেরিয়ামের ইটিএফে এখন কিন্তু সেই আউটফ্লো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো আপনারা জানেন যে মানে এখানে আমাদের বেশ কিছু নেগেটিভ নিউজ ছিল যে জুলাই মাসে কিন্তু সিপিআই রিপোর্ট ছিল, পিপিআই রিপোর্ট ছিল, যেখান থেকে কিন্তু পজিটিভ নিউজ কিন্তু ক্রিপ্টো মার্কেট অর্জন করতে পারেনি এবং 30শে জুলাই যে এফওএমসি মিটিং ছিল সেই মিটিং থেকেও কিন্তু রেট কাট করা হয়নি, ফলে আমরা কিন্তু একটা ডাম্প মোমেন্টাম কিন্তু ক্রিপ্টো মার্কেটের মধ্যে দেখি। তো আপনারা জানেন যে 22শে অগাস্টে কিন্তু যুক্তরাষ্ট্রের উইমিং স্টেটের যে এখানে জ্যাকসন হলে জেরমি পায়েল কিন্তু ঘোষণা দিয়েছিলেন যে রেট কাট কিন্তু হতে পারে এবং এই আশায় আমরা কিন্তু ক্রিপ্টো মার্কেটের মধ্যে কিন্তু আবার একটা পজিটিভ মুভমেন্ট দেখি। এবং আপনারা জানেন যে 29শে অগাস্ট কিন্তু ক্রিস্টোফার ওয়েলার কিন্তু বলেছেন 25 বেসিস পয়েন্টের রেট কাট করা হবে, যা একটি ছোট রেট কাট। এবং তিনি তাও বলেছেন এই রেট কাটটা তারা আস্তে আস্তে করতে চায়, অর্থাৎ 3 থেকে 6 মান্থের মধ্যে কিন্তু এই রেট কাটটা করতে চায়। সো 25 বেসিস পয়েন্ট রেট কাট মানে ছোট একটি রেট কাট। আপনারা জানেন মাঝারি রেট কাট বলা হয় যদি 50 বেসিস পয়েন্ট হয় অথবা 75 বেসিস পয়েন্ট, আর বড় রেট কাট বলা হয় 100 বেসিস পয়েন্ট। সো বুঝতেই পারছেন 25 বেসিস পয়েন্টে যদি রেট কাট হয় তাহলে তা কিন্তু অবশ্যই ক্রিপ্টোর জন্য কিন্তু বড় ধরনের একটা পাম্প কিন্তু নিয়ে আসতে পারবে না। এবং আপনাদের পূর্বেও বলেছি যে যদি 25 বেসিস পয়েন্টের রেট কাট হয় তাহলে সাময়িক সময়ের জন্য, অর্থাৎ অল্প সময়ের জন্য মার্কেট বুলিশ হলেও কিন্তু মার্কেট এখান থেকে ক্র্যাশ করবে, কারণ এই ছোট রেট কাট কিন্তু বড় বড় ইনস্টিটিউশনাল অ্যাডাপশন বা হুইলসদের কিন্তু অথবা যারা রিটেল ট্রেডার রয়েছে তাদেরকেও কিন্তু অ্যাট্রাক্ট করার জন্য কিন্তু যথেষ্ট নয়। তো চলুন আমাদের নেক্সট যে নিউজটা তা হচ্ছে এখানে গ্রেস্কেল ফাইলস ফর ক্যারডানো এন্ড পুলকাডট ইটিএফ। তো ইটিএফ এর খবরগুলো কিন্তু বরাবর আপনাদের সাথে আমরা শেয়ার করে থাকি। এর অন্যতম প্রধান কারণ ইটিএফ যদি অ্যাপ্রুভ হয় তাহলে সেই জায়গায় দেখা যায় যে প্রাইসটা কিন্তু 2x 3x কিন্তু অনেক সময় হয়ে যায় এবং আপনি কিন্তু বড় ধরনের প্রফিট এখান থেকে কিন্তু করতে পারেন। তো এখানে দেখা যাচ্ছে আজকে কিন্তু গ্রেস্কেল কিন্তু নতুন করে ক্যারডানোর এরা এবং পুলকাডটে কিন্তু ইটিএফ এর জন্য কিন্তু এখানে অ্যাপ্লাই করেছে। এবং আপনারা জানেন যে ইটিএফ হিসাবে কিন্তু অ্যাপ্রুভ পেতে গেলে
এখানে সিএমই মার্কেটে কিন্তু 6 মান্থ কিন্তু ফিউচার ট্রেড করতে হয়। তো সেই হিসাবে যেহেতু এখন এপ্লাই করেছে, যদি অ্যাপ্রুভড হতে হয় তাহলে কিন্তু এখন থেকে বলতে পারেন যে আরো এখানে 6 মান্থের দরকার, অর্থাৎ কোয়ার্টার 1 2026 সালের অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে ক্যাডানো এটা এবং পুলকাডোটে। এবং পূর্বে আপনাদেরকে কিন্তু সোলানা, এক্সআরপি, এসবার, ডস এবং সেই লিঙ্ক এ সকল যেই ইটিএফ রয়েছে সেই ইটিএফ এর খবরগুলো কিন্তু আপনাদের জানিয়েছি এবং আপনাদের তাও জানিয়েছি যে সোলানার ইটিএফ কিন্তু অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা কিন্তু বলতে পারেন প্রায় 99% এবং তা কিন্তু অক্টোবর আসতে যাচ্ছে। তো ব্ল্যাক রক ইটিএফ, ইথেরিয়াম ইটিএফ রেকর্ড হাই ইনফ্লোস। তো এখানে যে বিষয়টা হয়েছে, এখানে দেখা যাচ্ছে যে গত ৪ দিনে ইথেরিয়ামের যে ইটিএফ, ইথেরিয়াম ইটিএফ এর মধ্যে কিন্তু বড় ধরনের মানি কিন্তু ইনফ্লো হয়েছে এবং তা কিন্তু $1.8 বিলিয়ন। সো বুঝতে পারছেন বড় ধরনের মানি ইনফ্লো হয়েছে। এখন এখানে কিন্তু অবশ্যই কনফিউশন কিন্তু হবেন না আপনারা। এর কারণ হচ্ছে $1.8 বিলিয়ন কিন্তু আজকে আসেনি। গত ৪ দিনে কিন্তু মোট হিসাব করলে কিন্তু আমরা দেখেছি ইথেরিয়াম ইটিএফ এর মধ্যে কিন্তু $1.8 বিলিয়ন কিন্তু ইনফ্লো হয়েছে এবং আপনাদের মনে রাখা দরকার আজকেও কিন্তু ইথেরিয়াম থেকে কিন্তু আউটফ্লো হয়েছে এবং দেখেছি যে এখানে কিন্তু $165 মিলিয়ন কিন্তু ইথেরিয়ামের ইটিএফ থেকে আউটফ্লো হয়েছে। যদিও ৪ দিনের হিসাবে ইনফ্লোটা অনেক বেশি ছিল, কিন্তু এখানে আউটফ্লো কিন্তু এখন হতে শুরু করেছে। ১-২ দিন ধরে কিন্তু এটা দেখা যাচ্ছে এবং বিটকয়েন থেকে কিন্তু আপনারা জানেন যে আউটফ্লো ইতিমধ্যে হচ্ছে এবং যা কিন্তু ক্রিপ্টো মার্কেটের জন্য কিন্তু একটা আতঙ্ক কিন্তু সৃষ্টি করেছে ইতিমধ্যে এবং অনেকে মনে করছে যে মার্কেট কিন্তু আরো ডাম্প দিতে পারে। তো পরে নিউজ, ইনস্টিটিউশনস ক্যাশ আউট অ্যাজ ক্রিপ্টোস এক্সিট ডোর স্ল্যাবস। তো এখানে যে বিষয়টা আমরা দেখছি যে বিভিন্ন ইনস্টিটিউশন তাদের যে হোল্ডিং এর মধ্যে যে এখানে বিটকয়েন রয়েছে, ইথেরিয়াম রয়েছে সেগুলো কিন্তু অনেকে সেল করে দিচ্ছে এবং আপনাদেরকে কিন্তু ব্ল্যাক রকের কথা, ফাইডিলিটির কথা, বিটওয়াইজের কথা, এয়ারকে কথা, ইনভেস্কুর কথা, বেনেকের কথা, ওরা প্রায় বলতে পারেন যে এখানে বড় ধরনের পার্সেস কিন্তু তাদের মধ্য থেকে কিন্তু দেখিনি এবং ছোট ছোট পার্সেস কিন্তু ব্ল্যাক রক, ফাইডিলিটি এবং বিটওয়াইজ এর মধ্য থেকে ছিল এবং তাদের মধ্যে দেখে কিন্তু আবার আমরা আউটফ্লো লক্ষ্য করেছি। যেমন আমরা গতকাল যে বিষয়টা দেখলাম যে ব্ল্যাক রক $65 মিলিয়ন কিন্তু ইথেরিয়াম পারচেস করে আবার কিছুক্ষণ পরে কিন্তু 37 মিলিয়ন ইথেরিয়াম সেল করে কিন্তু আউটফ্লো করে নিয়েছে এবং এটি অবশ্যই ক্রিপ্টো মার্কেটের জন্য কিন্তু একটা নেগেটিভ বিষয়। তো আমাদের পরের যে নিউজটা, এক্সআরপি হুয়েলস ব্যাকস নিউ পেপি অল্ট কয়েন রেমিটেক্স অ্যাজ বিটকয়েন প্রাইস এক্সপেক্টেড টু ড্রপ বিলো 100K। তো এখানে যে বিষয়টা হয়েছে যে এক্সআরপি তে যারা ইনভেস্ট করে রেখেছিলেন এই সকল হুইলসদের অনেকে কিন্তু দেখা যাচ্ছে মানি উইথড্র করে রেমিটিক্সে কিন্তু তারা এখানে ইনভেস্ট করছে। তো রেমিটিক্স কয়েনটি আপনারা জানেন অনেকটা এক্সআরপির মতোই একটা কয়েন এবং তার মার্কেট ক্যাপ কিন্তু তার যে টোটাল সার্কুলেশন সাপ্লাই তা কিন্তু খুবই কম এবং রেমিটিক্সকে কিন্তু এক্সআরপি 2.0 বলা হয় এবং অনেকে প্রত্যাশা করছে যেহেতু এক্সআরপি এবং রেমিটিক্স প্রায় সেম ধরনের কাজই করে থাকে, তো এই জন্য কিন্তু অনেকে এক্সআরপি থেকে এখন আস্তে আস্তে কিন্তু রেমিটিক্স এর মধ্যে আসছে এবং অনেকে মনে করছে রেমিটিক্স কিন্তু বড় ধরনের একটা প্রফিট কিন্তু দিতে পারে। তো আপনিও কিন্তু রেমিটিক্স যদি বাই করতে চান প্রি সেলে কিন্তু আপনি রেমিটিক্স কিনতে পারেন এবং খুবই স্বল্প দামে কিন্তু সেটি কিনতে পারবেন এবং অনেকে প্রত্যাশা করছে এই রেমিটিক্স কিন্তু একসময় এই এক্সআরপির মতো বড় ধরনের প্রফিট দিতে পারে এবং মনে রাখবেন নতুন যেহেতু এটা প্রি সেলে আপনি পাবেন এবং নতুন প্রজেক্ট কিন্তু অনেক সময় স্ক্যাম হয়ে থাকে, যদিও কিন্তু এটি কমিউনিটির মধ্যে কিন্তু অনেক জনপ্রিয়তা অর্জন করেছে। আশা করা যায় যে স্ক্যাম করবে না, তাও কিন্তু আপনার সাবধানতা অবলম্বন এবং ব্যক্তিগত অ্যানালাইসিস কিন্তু করার দরকার রয়েছে। তো ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্সের কথা যদি বলি 39, অর্থাৎ আমরা কিন্তু মার্কেট ফিয়ার পজিশনে রয়েছে এবং এর অন্যতম প্রধান কারণগুলো আপনারা ইতিমধ্যে জেনে ফেলেছেন। এর প্রধান কারণ হচ্ছে সিপিআই যে রিপোর্ট তা নেগেটিভ ছিল, পিপিআই রিপোর্ট নেগেটিভ ছিল এবং জুলাই মাসের যে এফওএমসি মিটিং ছিল সেখান থেকেও কিন্তু আমরা নেগেটিভ একটা নিউজই কিন্তু এখানে পেয়েছি এবং জানেন 28শে অগাস্টে যে ইউসি হয় অর্থাৎ আনএমপ্লয়মেন্ট ক্লেম যে ডেটা প্রকাশিত হয় সেখানে কিন্তু আনএমপ্লয়মেন্টের মান কিন্তু কমে গিয়েছে, অর্থাৎ বেকারত্ব সংখ্যা কমে গিয়েছে, এই জন্য কিন্তু ডলার শক্তিশালী হয়েছে। সো এখানে কিন্তু রেট কাট করার সুযোগ থাকে না, শুধুমাত্র আমরা ইউসি দিয়ে যদি চিন্তা করি সে বিষয়টা। এবং আপনারা জানেন যে 29শে অগাস্টে কিন্তু পিপিআই ডেটা প্রকাশিত এবং সেটিও কিন্তু একটা নেগেটিভ ইনফ্লেশন কিন্তু নির্দেশ করে এবং এরপর আমরা দেখি যে ক্রিস্টোফার হোয়েলার বলেন যে 25 বেসিস পয়েন্টে কিন্তু রেট কাট হতে পারে এবং এই বিষয়টা কিন্তু ক্রিপ্টোকে বড় ধরনের অল্ট কয়েন সিজন বা বুল মার্কেটের জন্য কিন্তু যথেষ্ট নয়, এজন্য কিন্তু অনেকে কিন্তু সেল করে মার্কেট থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছে এবং অনেকে মনে করছে যে বিটকয়েন কিন্তু আবার $1,00,000 নিচে যেতে পারে। তো এই ছিল কিন্তু আজকে ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো চলুন বাকি নিউজগুলো আমরা একটু জেনে নিই।
তো ১ম এই কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিব টোকেনে আনলকের খবর। তো আজকে যে টোকেনগুলো আনলক হচ্ছে এবং বড় এক্সচেঞ্জ থেকে আনলক হচ্ছে সেই বিষয়গুলো আপনারা জেনে নিব। তো ১ম এ রয়েছে কিন্তু এলএন টোকেন, তারপর রয়েছে মিয়া টোকেন, তারপর রয়েছে IU.NET টোকেন। তো এই ৩ টি টোকেনই রয়েছে। এর মধ্যে IU.NET এটি কিন্তু বাইন্যান্স সব বড় এক্সচেঞ্জ সাইডে রয়েছে এবং এটি কিন্তু খুবই একটা স্ট্রং প্রজেক্ট এবং এটি কিন্তু খুব কম দামে আপনি এখানে পাচ্ছেন 0.5775 এবং এটি কিন্তু 10.28 মিলিয়ন আইইউ টোকেন কিন্তু মার্কেটে আজকে আনলক হতে যাচ্ছে। তো এই ছিল কিন্তু আমাদের টোকেন আনলকের খবর। এখন জানাবো ট্রেন্ডিং এ রয়েছে যে কয়েনগুলো। আজকে কিন্তু বেশ মিম কয়েনগুলো কিন্তু হাইপ পজিশনে আমরা দেখছি। এর মধ্যে রয়েছে মিমিকোর, রয়েছে পাই, রয়েছে ট্রাস্টা এআই, রয়েছে স্কেল এবং এখানে কিন্তু আরো রয়েছে বঙ্ক, রেড এবং বিটকয়েন এবং কিউটিএম এবং হুক এই বিভিন্ন কয়েনগুলো কিন্তু আজকে ট্রেন্ডিং পজিশনে রয়েছে। বিশেষ করে আমরা যদি বলি আজকে কিন্তু বিভিন্ন মিম কয়েনকে কিন্তু ট্রেন্ডিং পজিশনে দেখছি এবং ভালো ধরনের কোনো কয়েনকে কিন্তু আমরা এই পজিশনে এখন দেখছি না। তো এখানে কিন্তু আরেকটা বিষয় মোস্ট ভিজিটেড যে কয়েনগুলো সেই বিষয়গুলো কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। এর মধ্যে রয়েছে ওয়াল লিবার্টি ফাইন্যান্সের WLFI এবং এখানে রয়েছে কিন্তু মানে ইপিক এবং এখানে রয়েছে ব্লক, রয়েছে বেবি শার্ক এবং এখানে কিন্তু রয়েছে বার্ড কয়েন, বিটকয়েন, ইথেরিয়াম, XRP এবং এখানে কিন্তু আরো আমরা দেখছি লিঙ্ক পাইক, স্মুন এবং মাইনো এই সকল বিভিন্ন কয়েনগুলো কিন্তু আজকে আমরা মোস্ট ভিজিটেড কয়েনের তালিকায় দেখছি। রিসেন্টলি এডেড হয়েছে এমন কয়েনগুলোর কথা যদি বলি তাহলে কিউএসটি টোকেন, এসমুন টোকেন, বেবি শার্ক টোকেন, পেক টোকেন, শিট টোকেন এবং ইউএসডি ইউসি টোকেন, রাইস টোকেন এবং এখানে ফুসকা টোকেন এই সকল বিভিন্ন টোকেনগুলো কিন্তু আজকে রিসেন্টলি বিভিন্ন এক্সচেঞ্জ বা ডেক্সে লিস্টেড হয়েছে এবং আপনাদেরকে আমরা বারবার বলি যে এখানে বাইন্যান্স স্মার্ট চেইনের উপরে যদি থাকে তাহলে সেই টোকেনটি আপনি কিন্তু পছন্দ করার চেষ্টা করতে পারেন যদি স্ট্রং থাকে প্রজেক্ট হিসাবে। কারণ এটি যদি বাইন্যান্স আলফাতে লিস্ট হয় তাহলে কিন্তু বড় ধরনের একটা প্রফিট করা যায়। তারপর আপনি কিন্তু সোলানা চেইন, তারপর বেস চেইন এগুলোতে কিন্তু আপনি গুরুত্ব দিবেন। এবং এখন আমরা জানাবো কয়েন মার্কেট ক্যাপ 100 ইন্ডেক্সের খবর। আপনারা জানেন এখন সবসময় কিন্তু বিটকয়েনের ডমিনেন্স থাকে, আজকেও কিন্তু সেই একই ধরনের খবর। বিটকয়েনের ডমিনেন্স 62.84%, ইথেরিয়াম 15.28 এবং XRP 4.82 এবং বাকি অংশ কিন্তু রয়েছে। অর্সকয়েন ফেয়ার এন্ড গ্রিড ইন্ডেক্সের খবর জানাবো। যদিও পূর্বে আমরা জানিয়েছি 39% ফেয়ার পজিশনে মার্কেট কিন্তু রয়েছে। এর অন্যতম কারণ জানেন যে সিপিআই, পিপিআই ডাটা এবং ক্রিস্টোফার হোয়েলার যে 25 বেসিস পয়েন্টের রেট কাট করবে সেটি কিন্তু ক্রিপ্টো মার্কেটের জন্য যথেষ্ট ছিল না এবং অনেকে মনে করছে বিটকয়েন কিন্তু $1,00,000 নিচে আসবে। এই জন্য কিন্তু মানুষ মার্কেটের মধ্যে কিন্তু ফেয়ার পজিশনে রয়েছে এবং এই জন্য মার্কেটের মধ্যে আমরা কিন্তু বাজে একটা সিনারি কিন্তু এখানে দেখছি। তো অল্টকয়েন সিজন ইন্ডেক্স 58 পজিশনে রয়েছে, অর্থাৎ আমরা যদি এখানে 50 বা তার বেশি থাকে তাহলে বলি যে আমরা অল্টকয়েন সিজনে পা রেখেছি এবং 75 থাকলে কিন্তু আমরা ফুললি অল্টকয়েন সিজনে। তো এখানে মনে রাখবেন যে এখানে 1.2 ট্রিলিয়ন যে অল্টকয়েন সিজনের একটা রেজিস্ট্যান্স লাইন রয়েছে সেটি কিন্তু এখানে ব্রেকআউট প্লাস রিটেস্ট করেছে এবং আপনাদের জানিয়ে রাখি অনেকে প্রত্যাশা করছে যে ওয়ার্ল্ডস কয়েন কিন্তু বর্তমান যে মার্কেট ক্যাপ 1.6 ট্রিলিয়ন তা কিন্তু 4.4 ট্রিলিয়ন কিন্তু হবে, যা কিন্তু 3x এর উপরে এবং অল্ট কয়েন সিজন কিন্তু বড় ধরনের একটা প্রাইস মুভমেন্ট নিয়ে আসবে। এবং আপনাদের জানিয়ে রাখি যে অনেকেই মানে এখানে জানেন যে কোয়ার্টার 3 কিন্তু ক্রিপ্টোর জন্য পজিটিভ নয় এবং কোয়ার্টার 4 ক্রিপ্টো কিন্তু বড় ধরনের প্রফিট দিয়ে থাকে। তো সেপ্টেম্বর মাসে মার্কেট স্লাইটলি কিন্তু ডাম্প থাকার সম্ভাবনা রয়েছে এবং অনেকে প্রত্যাশা করছেন সেটি কিন্তু $1,00,000 নিচেও যেতে পারে। তো বিটকয়েন ডমিনেন্সের খবর আপনাদের জানাবো। বিটকয়েনের ডমিনেন্স 57.5%, ইথেরিয়াম 14.0% এবং ওয়ার্ল্ডস কয়েন 28.5% এবং এখানে দেখছি ওয়ার্ল্ডস কয়েন 1.25% পাম্প করেছে, ইথেরিয়াম 2.11% কিন্তু পাম্প করেছে এবং বিটকয়েন 3.37% কিন্তু এখানে ডাম্প করেছে। তো এই ছিল কিন্তু আজকে ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো আমরা জানিয়ে দেই যে বর্তমানে টুইটারে কোন মিম কয়েন হাইপে রয়েছে। তো টুইটারে বর্তমানে রেমেটিক্স এই কয়েনটি কিন্তু হাইপ পজিশনে রয়েছে এবং বাইন্যান্সে এসকেএল এই কয়েনটি কিন্তু হাইপ পজিশনে রয়েছে। এটি কিন্তু আপনি বাইন্যান্স গেইনারে পেয়ে যাবেন। তো অবশ্যই আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখানে শেষ করলাম। বাই বাই।